অর্থমন্ত্রী বলছে যে ব্যাংক খাত প্রায় ধ্বংস হয়ে গেছে। আমাদের ব্যাংকগুলোর দুর্দশা আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম লুটপাটগুলো তো আছেই, একটা বড় কারণ হচ্ছে কিন্তু এভরিবডি ওয়েন্ট টু হাই স্ট্রিট ব্যাংকস টু বড় 1,25,000 কোটি টাকার মতন আমার ডেট পে করতে হচ্ছে। সো ওয়ার ইজ দ্য ফিজিক্যাল স্পেস? ফিজিক্যাল স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে, এটাকে আবার রিপেয়ার করতে হবে, আমাকে ফিজিক্যালি আমার ডেভেলপমেন্টে যেতে হবে, আমার গ্রোথে যেতে হবে, এমপ্লয়মেন্ট। আমরা 1 কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট। এটা আসলে সাধারণ নাগরিক হিসেবে আমাকে আতঙ্কিত করছে, কিন্তু এটাই কি বাস্তবতা? দেখেন, কাউকে না কাউকে দেশের কি পরিস্থিতি এটা কিন্তু বলতেই হবে। তো অর্থমন্ত্রী বলেছেন, এটা আমি আশ্চর্য না, এটা তো ব্যাংকিং খাত আমি নিজেই দেখছি। যে কোনো সাধারণ মানুষ যখন নিউজ পেপার পড়বে, যখন নিউজগুলি দেখবে, সে তো বুঝতে পারছে কি অবস্থা হচ্ছে। তবে এটা জানানো ভালো, আমি মনে করি ভালো, কিন্তু এটাতে উপায় কি, বেরিয়ে আসার উপায়, সেইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যেটা একটু আগে আলাপ করছিলাম যে নন ব্যাংকগুলো পেমেন্ট করতে পারছে না, লিকুইডিটি ক্রাইসিসে আছে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আরও বিপদে আছে, কিন্তু আমরা ওইটা এখনও ওইরকমভাবে কথা উঠছে না। কিন্তু আমি জানি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ডিপোজিটাররা মারা গেছে, ট্রিটমেন্ট করতে পারছে না, এডুকেশন পড়াইতে পারছে না, এরকম অনেক অনেক ঘটনা আমার কানে আসে, কিন্তু কিছু করার নাই। এটা কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে আপ্রাণ চেষ্টা করছে। আগে ইলেক্টেড গভর্নমেন্ট চিন্তা করেছিল, হয়তো একটা ফান্ডিং করার ব্যবস্থা করেছিল, 3,000 কোটি টাকা বলেছিল যে দিবে নন ব্যাংকে, কিন্তু দিতে পারে নাই। তারা তখন আরও ব্যস্ত হয়ে গেছিলো শিডিউল ব্যাংকগুলোর ব্যাপারে, ইসলামিক ব্যাংকের ব্যাপারে। তো এই শিডিউল ব্যাংক সাপোর্ট পেয়েছে, ইসলামিক ব্যাংকগুলোরও সাপোর্ট পাচ্ছে। সরকার, এই কারেন্ট ইলেক্টেড সরকার কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে। আমি বলবো 40,000 কোটি টাকার মতো তারা বলছে ইনজেক্ট করতে হবে, যেগুলি কোম্পানি বন্ধ হয়ে গেছে সেগুলিকে ফান্ডিং করতে হবে। এর 19,000 কোটি টাকা বোধহয় ব্যাংক ফাইন্যান্স আসবে ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক, আর 21,000 কোটি টাকার মতো ফান্ডিং করতে হবে ব্যাংকগুলোকে যাদের লিকুইডিটি সারপ্লাস। ইটস এ গ্রেট স্টেপ। এটা কিন্তু আগে কেউ চিন্তা করে নাই। যারা কোম্পানি বন্ধ, কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, সব ফ্যাক্টরিগুলিকেও চিন্তা করতে হবে। খালি গভর্নমেন্ট সাপোর্ট বা ব্যাংক সাপোর্ট হতে চলবে না, উইন উইন সিচুয়েশন হতে হবে। কাস্টমারকেও এগিয়ে আসতে হবে, কাস্টমারকেও তার ইকুইটি নিয়ে আসতে হবে। এখানে সরকার যেটা করেছে, আগের ইন্টারিম সরকার করেছিল 2% মাত্র ডাউন পেমেন্ট দিয়ে রিশিডিউল করা যায়। ইন্টারন্যাশনালি কিন্তু এটা 10%-এর নিচে কোথাও নাই, সবাই জানে। সেখানে 2% বলা হয়েছিল, সেইটা এই গভর্নমেন্ট আবার 1% বলেছে। এখন গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে বিশ্ব ব্যাংক $45 কোটি দিচ্ছে, এই ধরনের একটা দিয়েছে। তো এই যে দাতা সংস্থাগুলো তো আসলে এগিয়ে আসছে, আমরাও ফান্ড রেজ করছি, এই সংকট থেকে বের হতে পারবো কিনা আপনার কাছে কি মনে হয়? আমরা যে স্টেপসগুলি নেওয়া হয়েছে, আমার মনে আছে যেদিন প্রথম প্রাইম মিনিস্টার কথা বললেন, আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানগুলি তো একবারে উনি সব কিছু দিয়ে দেন নাই, ম্যানিফেস্টো আছে, এইটা আমরা জানি। সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপস, এটা কিন্তু কাজগুলি এগিয়ে যাচ্ছে। ফার্স্ট স্টেপ এই যে ফ্যামিলি কার্ড দিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের কার্ড দিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে জিনিসগুলি এগোচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস থেকে যদি 2টা জিনিস, একটা হলো কর্পোরেট গভর্নেন্সের ঠিক থাকে, আরেকটা হলো চুরি চামারি, যেটা আমাদের, আমি সরি টু সে, মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। এইটাই হলো, এইটার থেকে যদি বেরিয়ে আসতে পারি, চাঁদাবাজি। কিন্তু এই পর্যায়ে এসে আমরা তো গেল সরকারের আমলে দেখেছি কিছু মানুষ হয়তো এই এখনো রয়ে গেছে, যারা আসলে এই টাকা পাচার করতে চায়, বড় ব্যবসায়ীরা রয়েছে। এই যে তাদেরকে আমরা কিভাবে ট্র্যাকেল দিব, মানে আমরা কি আসলে থামাতে পারবো? এখনো কি পরিস্থিতি তৈরি হয়েছে? এটা ইচ্ছা থাকে, সদিচ্ছা। কর্পোরেট গভর্নেন্সের কথা বলেছি, এখানে ট্রান্সপারেন্সি, এখানে অ্যাকাউন্টেবিলিটি, এখানে অনেস্টি, এগুলি থাকলে আর ইচ্ছাটা মোস্ট ইম্পর্টেন্ট। সদিচ্ছা যদি
টপের থাকে এবং আছে আমি দেখেছি, তাহলে কিন্তু আস্তে আস্তে সবশেষ আস্থা ফেরাতে মানে সাধারণ মানুষ তো এখানে অর্থমন্ত্রী এই কথা বলছে, টাকা নিয়ে আমি নিতে পারছি না, আস্থা ফেরাতে আসলে সাধারণ মানুষের আস্থা ফেরাতে কি করা দরকার সবচেয়ে সংক্ষেপে? সংক্ষেপে প্রথম বলবো, আস্থা ফেরাতে যারা ডিপোজিটার আছে তাদের ডিপোজিটগুলি যাতে সঠিক টাইম যখন তার দরকার ম্যাচুরিটিতে তারা যাতে ফেরত পায়, এটাকে এনশিওর করতে হবে। এটা হলো নাম্বার ওয়ান। জি। এটা যদি না হয় তাহলে কিন্তু দেশে এই অস্থিরতা থাকবেই, কন্টিনিউ করতে থাকবে। জি, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি এই সংকট থেকে দেশ কাটিয়ে উঠবে, যেটা অর্থমন্ত্রী আজকে অ্যাড্রেস করে বলেছে যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই এটা রিব্যাক করবে এবং আস্থা ফিরবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল ওয়ানকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য।